সরকারি প্রকল্পের চারিদিকের বাউন্ডারি দেওয়া সিমেন্টের থাম্বা একের পর এক ভেঙে মাটিতে লুটিয়ে পড়ে আছে। দাঁত খিচিয়ে বেরিয়ে আছে থাম্বার সরু শিক। শৌচাগারের পানীয় জলের ব্যবস্থার জন্য বসানো সাবমার্শাল পাম্প ভেঙে ঝুলছে। আপনি ভাবছেন তো এমনটা হয় নাকি? হ্যাঁ, এটাই সত্যি দেখা গেল। দেগঙ্গা নূরনগর গ্রাম পঞ্চায়েতের ফাজিলপুর কাঁঠালতলা এলাকায় 85 শতক খাস জমির কয়েক শতক জমি নিয়ে তৈরি সদ্য উদ্বোধন হওয়া প্রকল্পের এমনই হাল। স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের কঠিন বর্জ্য পদার্থের নিরাপদ ব্যবস্থা প্রকল্প কয়েক লক্ষাধিক টাকা ব্যয়ে চলতি মাসের 1 জুলাই মহা ধুমধামে ফিতে কেটে তার শুভ উদ্বোধন হয়, যার শুভ উদ্বোধন করেছিলেন দেগঙ্গার বিডিও ফাহিম আলম। উপস্থিত ছিলেন দেগঙ্গার পঞ্চায়েত সমিতির সহসভাপতি আনিসুর রহমান বিদেশ, স্থানীয় নূরনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ স্থানীয় পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির একাধিক ব্যক্তিত্ব। ডেঙ্গি রোধে কঠিন বর্জ্য পদার্থের নিরাপদ ব্যবস্থা এই প্রকল্প, অর্থাৎ জমা জলে ডেঙ্গি মশার লাভা দূরীকরণে বাড়ি বাড়ি ভাঙা আবর্জনা বর্জ্য প্লাস্টিক সংগ্রহ করে তার ব্যবস্থাপনা, যা দেগঙ্গাবাসীর কাছে খুবই গুরুত্ব। সেই প্রকল্পের উদ্বোধনের 8 দিন পর গিয়ে দেখা গেল যে চিত্র, তা নিয়ে গ্রামবাসীরা ঠিক কী জানালো তা শুনুন। পাশাপাশি দেখুন এই প্রকল্পের বাউন্ডারি ওয়াল এভাবেই ভেঙে পড়ে আছে, যা নিয়ে গ্রামবাসীরা ঠিক কী বলল তা শুনুন। বলে সব বস্তা দিয়ে গেছে একটা করে বাড়ি বাড়ি। হ্যাঁ, আর কিছু তো দেখছি না। বাড়ি বাড়ি বস্তা দিয়েছে। তারপর কি বলেছে? যে ওই প্লাস্টিক জাতীয় জিনিস, হ্যাঁ, প্লাস্টিক জাতীয় জিনিসগুলো যে ওই বস্তার মধ্যে রাখবে, হ্যাঁ, আমরা 1 সপ্তাহ কি 2 সপ্তাহ পরে নিয়ে যাবো বাড়ি থেকে। হ্যাঁ। তারপরে এখন কি অবস্থা? উদ্বোধন তো হয়েছে, তারপরে কি অবস্থা এখানে? তারপরে আর কিছু দেখছি না তো আমরা। ও তো বলেছিল অন্য জিনিস এখানে যখন তৈরি হবে, কি বলেছে? তখন বলেছিল যে জৈব সার তৈরি হবে। আচ্ছা, সেসব দেখছি না আর। এখন কি দেখছেন? এখন তো কিছুই দেখছি না আর। এখন সবাই পড়ে আছে এইভাবে। আপনারা এখানে বসে সময় কাটান? কি করবো আর, মাঠে ঘাটে কাজ। আপনার নাম কি? সাইফুল ইসলাম। জৈব সারের স্বপ্ন দেখেছিলাম। জৈব সার? জৈব সার কেন? আমরা ভেবেছিলাম যে জৈব সার যদি এখানে উৎপাদন হয় তাহলে আমরা একটু সুবিধা পাবো, এখানটা নিয়ে কিছু জমিতে দেওয়া ফসলগুলো ভালো পাবো, মাটি যেহেতু আপনারা চাষি চাষি মানুষ আমরা, মাটিগুলো ভালো থাকবে, জমিগুলো ভালো থাকবে। কিন্তু কি হলো? এই হাল অবস্থা দেখছেন তো, ভেঙে চুরে এখন এই পরিস্থিতি হয়ে আছে। কিন্তু কারা ভাঙলো এইসব? এটা বাবু তো বলতেই পারবো না কারা ভেঙেছে, চোখে না দেখলে তো বলাও তো ঠিক যায় না। মানে পঞ্চায়েতের প্রতিনিধি কিংবা যারা আছে পাশে আছে তাদের তো দেখা উচিত এগুলো, কারা কী করছে, কারা কী দেখছে, কারা কী করবে, কারা কী নষ্ট করছে, তাদের দেখা উচিত। আপনারা কি চাইছেন? আমরা চাইছি জিনিসটা সুষ্ঠুভাবে তৈরি হলে আমরা ভালো। আপনার নাম কি? মোহাম্মদ মফিজুল হক। যেটুকুনি স্বপ্ন দেখেছিল তেটুকুনি করে উনি চলে গিয়েছে, গার্ডওয়াল, বিল্ডিং, বাথরুম ইত্যাদি করেছে আর কি। এখন যে নতুন রানিং মেম্বার আছে উনি কী স্বপ্ন দেখছে এখানে, ওটা আমরা দাদা বলতে পারবো না। কি এখন কি অবস্থা? এখন ভাঙচুর করে দিচ্ছে ছেলেপিলে, যা দেখতে পাচ্ছি। কেউ খুঁড়িলে খাতে জমিটি বহাচ্ছে, এটাও দেখতে পাচ্ছি। আপনার নাম কি? মোহাম্মদ মফিজুল হক।